আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা নাদিয়াতুল কায়দার পৃষ্ঠা 22 নিয়ে হাজির হয়েছি। পিছনে আর 21টি পর্ব চলে গেছে, সেখানে বানান করে শেখানো হয়েছে বিভিন্ন বিষয়। এই পৃষ্ঠায় আর আমি বানান করব না, এবং এখানে যে টান গুণা রয়েছে সেগুলোর নাম আমি বলে দিব। আর আমার প্লে লিস্টের মধ্যে তাজবিদের একটি প্লে লিস্ট রয়েছে, সেখান থেকে সবগুলো টান গুণা বিস্তারিত জানতে পারবেন। পৃষ্ঠা 22-এর উপর থেকে শুরু করছি। এই লাইনটুকু হচ্ছে কোরআন শরীফের একটি আয়াতের অংশ, সূরা বাকারার। তাহলে এখানে আছে ফালা, ফালা লা, এখানে টান হবে এক আলিফ মদের কারণে টান, এক আলিফ টান, লা এর মধ্যে এক আলিফ টান হবে। আর অক্সাও নি এর মধ্যেও এক আলিফ টান হবে। এখানে লা এক আলিফ টান, নি এক আলিফ টান, এখানে আর কোনো টান নাই, কোনো গুণনাও নাই। এবার পড়ি আমরা। ফালা তাখশাওহুম ওয়াখশাওনি, ফালা তাখশাওহুম ওয়াখশাওনি। এবার এই অংশে দেখি কয়টা টান গুণা রয়েছে। এই যে মিমের মধ্যে একটি ওয়াজিব গুণনা, নুন আর মিমের উপর তাসদিদ হইলে ওয়াজিব গুণনা, যদি ডান পাশে নুন সাকিন ও তানবিন না থাকে। এই যে তার এখানে এটা হচ্ছে এক আলিফ মদের এক আলিফ টান, এখানে এক আলিফ মদের টান। আলাইকুম আল্লাকুম তাহতাদু, এখানে মধ্যে আরজি 3 আলিফ টান, এখানে মধ্যে আরজি 3 আলিফ টান হবে। এবার আমরা পড়ি। ওয়ালি উতিম্মা নি'মাতি, ওয়ালি উতিম্মা নি'মাতি আলাইকুম ওয়া লাআল্লাকুম তাহতাদুন, আলাইকুম ওয়া লাআল্লাকুম তাহতাদুন। এবার পরের অংশ দেখি। মিন রব্বিহিম ও রহমা, এখানে হচ্ছে নুন সাকিন, নুন সাকিনের বামে র আছে, এটা হচ্ছে ঈদগামে বেলা গুন্নার হরফ, তাহলে এই নুনকে পড়া যাবে না, নুনকে পড়া যাবে না। আর এখানে হচ্ছে, এখানে আমরা থেমে যাব, সেখানে গুলতা রয়েছে, গুলতা হা হয়ে যাবে, হা। তাহলে পড়ি মির রব্বিহিম, মির রব্বিহিম, আমরা নুন পড়ি নাই, মির রব্বিহিম ওয়ারাহমাহ, ওয়ারাহমাহ, মির রব্বিহিম ওয়ারাহমাহ। এবার এখানে একটা টান রয়েছে, ওয়াও, যে জেরের বাম পাশে জজমালা ইয়া, মধ্যে তবাইর এক আলিফ টান। হাল ইয়াস্তাযীহু, এখানে ওয়াকফ করলে ওয়ার উপরে সাকিন ধরতে হবে। হাল ইয়াস্তাযীহু। এবার এখানে নুন সাকিনের বামে ইয়া রয়েছে, ঈদগামে বা গুন্না, ঈদগামে বা গুন্না, এখানে আর কোনো নিয়ম নেই। আর এখানে আমরা থেমে যাব, লামের এখানে সাকিন হয়ে যাবে। ومن يأمر بالعدل, ومن يأمر بالعدل, এখানে হচ্ছে এই যে লামের এখানে এক আলিফ টান, খারা জবর থাকলে এক আলিফ টান হয়, খারা জবর খারাজের উল্টা পাশ থাকলে এক আলিফ টান হয়। আর রয়ের উপর এখানে এক আলিফ টান, মধ্যে তবাইয়ের এই জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান হবে। আর এই যে এই মিমের উপরে তাসদিদ, কিন্তু এটা ওয়াজিব গুন্না হবে না, এটা হবে ঈদগামে বা গুন্না, কারণ তানবিনের বামে রয়েছে মিম সাকিন, মিমে তাসদিদ, এই জন্য ঈদগামে বা গুন্না। আর এখানে হচ্ছে মধ্যে আরজির 3 আলিফ টান, কিম 3 আলিফ টান হবে। এবার শুনি আমরা। ওয়া হুয়া আলা সিরাতিম মুস্তাকিম, ওয়া হুয়া আলা সিরাতিম মুস্তাকিম। এবার এই অংশের মধ্যে আমরা দেখি, এই যে নুনের উপরে সাকিন রয়েছে, বামে কফ, ইকফার হরফ, এই জন্য এখানে ইকফা গুন্না হবে, এখানে গুন্না হবে ইকফা গুন্না। ইকফার হরফ 15টি, বিস্তারিত আমরা তাজবিদের প্লেলিস্ট থেকে দেখে নেব। ইলা এখানে হবে মধ্যে মুনফাসিল, সহজে হচ্ছে চিকুন চিহ্ন থাকলে 3 আলিফ টান, চিকুন চিহ্ন থাকলে 3 আলিফ টান।
আর আহলিহি এখানে খারা জের আছে এক আলিফ টান। মাসরু রু এর মধ্যে এক আলিফ টান, পেশের বাম পাশে জজমেলা ওয়াও রয়েছে এক আলিফ টান। র এখানে রন, আমরা থেমে গেলে এখানে হবে র, থেমে গেলে কি হবে র, যেখানে থামবো সেখানে দুই জবর থাকলে এক আলিফ টান হবে। এবার আমরা পড়ি ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। এবার আমরা কোরআন তেলাওয়াতের লাভ, কেন কোরআন শিখব। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, দুই ব্যক্তি ছাড়া আর কাহারও উপর হাসাদ করা জায়েজ নাই। এক ওই ব্যক্তি যাহাকে আল্লাহ তাআলা কোরআন শরীফ তেলাওয়াতের তৌফিক দিয়েছেন এবং সে দিন রাত্র উহাতে মশগুল থাকে। দ্বিতীয় ওই ব্যক্তি যাহাকে আল্লাহ তাআলা প্রচুর ধন সম্পদ দান করিয়াছেন এবং সে দিন রাত্র হইতে খরচ করিতে থাকে। এবার আমরা পরের অংশ শিখি এখান থেকে। যে ইন্না নুনের উপর তাসদিদ রয়েছে, এটা হচ্ছে ওয়াজিব গুন্না, ওয়াজিব গুন্না। আর এই যে মিম সাকিনের বামে যদি বা থাকে তো মিমের মধ্যে গুন্না দিতে হয়। মিম সাকিনের বামে বা থাকলে মিমের মধ্যে গুন্না দিতে হয়। ইয়ৌমা ইদিল এখানে হচ্ছে ইদগমে বেলা গুন্না, তানবিনের বামে লাম রয়েছে। খবির এখানে মধ্যে আরজি 3 আলিফ টান হবে। এবার আমরা পড়ি ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমা ইযিল লাখবীর, ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমা ইযিল লাখবীর। এখানে হচ্ছে খয়রুম, এই যে খয়রুম মিমের উপর তাসদিদ, কিন্তু এটা হবে ইদগামে বাগুন্না, কারণ তানবিনের বামে হয়েছে। আর মিন নুন সাকিনের বামে ইজহারের হরফ হামজা রয়েছে, এই জন্য এখানে স্পষ্ট মিন। আল ফি শাহর, এখানে আমরা থেমে যাব, এই জন্য শাহর শাহর বলতে হবে। খয়রুম মিন আলফি শাহর, শাহরিন বলবো না আমরা, যেখানে থামবো এখানে সেখানে দুই ইজের পেলে সাকিন করে থামবো। খয়রুম মিন আলফি শাহর। এবার ওয়াহুয়া আলা, এই যে লামের উপরে খারা জবর এক আলিফ টান। কুল্লি শাইইন তানবিনের বামে ইখফার হরফ রয়েছে, এই জন্য এখানে গুন্না হবে। কদির মধ্যে আরজির কারণে 3 আলিফ টান হবে। ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কদির, ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কদির। আফালা এখানে জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান হবে, এটা মধ্যের হরফের কারণে এক আলিফ টান। ইয়াং ইয়াংয়ে গুণ হবে ইখফা গুন্না, কারণ তার নুন সাকিনের বামে ইখফার হরফ জ রয়েছে। ইখফার হরফ হচ্ছে 15টি। ইয়াং জুরু রু এর মধ্যে এক আলিফ টান, মধ্যে তো আবার এক আলিফ টান। ইলাল ইবিলি কাইফা খলিকত, এখানে কোনো টান নেই। এবার আমরা পড়াটা পড়ি। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খলিকত, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খলিকত। এবার এই অংশটুকু মিমের উপরে তাসদিদ রয়েছে, সেটা হচ্ছে ওয়াজিব গুন্না, ওয়াজিব গুন্না। আর সাথে সাথে মধ্যে তো বাইরে এক আলিফ টানও হবে, কারণ জবরের বাম পাশে খালি আলিফ রয়েছে। বিনিআমাতি রব্বিকা ফাহাদিস কিছু নাই, টান গুন্না নাই, শুধু এখানে। এবার আমরা পড়ি ওয়া আম্মা বিনিআমাতি রব্বিকা ফাহাদ্দিস, ওয়া আম্মা বিনিআমাতি রব্বিকা ফাহাদ্দিস। এবার এই অংশের মধ্যে আমরা দেখি, এই যে ফু এর মধ্যে এক আলিফ টান আছে, ফু এর মধ্যে, ও দু এর মধ্যে টান, আর এখানে যে লামের উপরে খারা জবর টান হবে, খারা জবর থাকলে এক আলিফ টান হবে। ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ আলাইসাল্লাহ,
ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ, এখানে আমরা ওয়াদুদে থামবো, থামলে 3 আলিফ টান হবে। ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ, আর না থামলে 1 আলিফ টান হবে। আলাইসাল্লাহ, আলাইসাল্লাহ। এই পৃষ্ঠাগুলো একটু বারে বারে টেনে টেনে দেখুন, আশা করি সমস্যা হবে না। এগুলো পড়তে পারলে কোরআন শরীফ পড়া একেবারে সহজ হয়ে যাবে। যারা পিছনের পর্বগুলো দেখেননি, অনুরোধ করবো সেগুলো দেখে আসার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।